স্বস্তিতে ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, হোটেল মোটেলে কত শতাংশ বুকিং হয়েছে এবং পর্যটন কেন্দ্রিক ব্যবসা কেমন চলছে, বিস্তারিত জানাবেন। সাহাব, হোটেলে এই মুহূর্তে ৬০ থেকে ৭০% বেশি কক্ষ বুকিং রয়েছে এবং আমরা দেখছি যে সৈকতে আসলে উপচে পড়া ভিড় ছুটির দিনগুলোতে যেভাবে হয় আজকেও সেই উপস্থিতি মানুষের আছে এবং সৈকত জুড়ে এখন ভাটা তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিতে আমরা দেখছি যে বিস্তৃত সৈকত জুড়ে মানুষ রয়েছে এবং অনেকে এখনো সমুদ্র স্নান করছেন এবং আজকের সকালটি যেহেতু বৃষ্টি দিয়ে শুরু হয়েছে এবং সকাল ৯টার পর থেকে মূলত একটি বৃষ্টিস্নাত পরিবেশ এখানে বিরাজ করছে। কিছুটা এই মুহূর্তে হালকা রোদের দেখা মিলেছে, তবে এখনো কিছুটা মেঘাচ্ছন্ন ভাব কিন্তু রয়ে গিয়েছে এবং এই যে একটা পরিবেশ, এটি কিন্তু পর্যটকরা বেশ উপভোগ করছেন এখানে এবং সৈকত ছাড়াও এখানে অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, বিশেষ করে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দর্শনীয় স্থানগুলো এবং কক্সবাজারের পার্শ্ববর্তী যে মহেশখালী দ্বীপ রয়েছে, সেই দ্বীপেও লোকজনের আনাগোনা বেড়েছে এবং এখানে পর্যটকদের যে উপস্থিতি বেড়েছে, এটির কারণে এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন তাদের মাঝে স্বস্তি রয়েছে, আনন্দ রয়েছে। এখানে আমরা শুধু সৈকত কেন্দ্রিক কয়েক হাজার যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, এখানে ফটোগ্রাফাররা রয়েছেন, কেউ বিচ চালান তারা রয়েছেন, এর বাইরে জেট স্কি চালকরা কিংবা এখানে যারা ছাতা চেয়ারের ব্যবসার সাথে যারা জড়িত তারা বলছেন যে মূলত দীর্ঘ সময় ধরে আসলে কক্সবাজারের পর্যটন খাতে সুসময় যাচ্ছে বলা যায় এবং নিয়মিত হারেই কিন্তু পর্যটক থাকছে এবং ছুটির দিনগুলোতে পর্যটকদের যে উপস্থিতি, সেটি কিন্তু উপচে পড়া ভিড়ে আসলে রূপ নিচ্ছে এবং এতে তাদের যে প্রত্যাশা, তাদের ব্যবসায়িক যে লাভবান হওয়ার আশা, সেটি কিন্তু পূরণ হচ্ছে এবং এটি তাদের একটি স্বস্তির কারণ। সব মিলে এখানে সৈকতের যে নিরাপত্তা ব্যবস্থা, যেহেতু এই মুহূর্তে বৃষ্টিস্নাত একটি পরিবেশ, আবহাওয়া কিছুটা বৈরী ছিল সকাল থেকে, সেটির কারণে এখানে আমরা দেখছি যে যারা লাইফগার্ড সদস্য রয়েছেন তারা একটু বাড়তি তৎপরতা অব্যাহত রেখেছেন এবং এখানে সৈকতে লাল পতাকা উড়ানো হয়েছে, যে তাদেরকে বলা হচ্ছে যাতে তারা সাগরের গভীরে না যান, বিশেষ করে হাঁটু পানিতে তারা যাতে থাকেন, সেই ধরনের নির্দেশনা লাইফগার্ড সদস্যদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তারপরও আমরা দেখছি যে এখানে অনেকে কিন্তু সাগরের গভীরে চলে যাচ্ছেন। এ বিষয়ে আমরা লাইফগার্ডের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু সতর্ক দৃষ্টি রাখছেন এবং এর পাশাপাশি এখানে যারা টুরিস্ট পুলিশের সদস্য রয়েছে তারাও কিন্তু সতর্ক নজরদারি রেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে ব্যবসায়ীরাও যেহেতু স্বস্তিতে রয়েছেন, এটি কিন্তু পর্যটকদের মাঝে যে আনন্দ, সেটিও আমরা দেখছি। সাহাব, এই ছিল কক্সবাজার সৈকত থেকে সবশেষ।